হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডব্লিউপিএসসি এডুকেশন। আজকে আমরা ডব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডির উপর থেকে একটি মক টেস্ট করব। একদম ফুল মক টেস্ট থাকছে আজকের ক্লাসে তোমাদের। টোটাল এখানে 40টি প্রশ্ন আছে, যার মধ্যে থেকে আমাদের অঙ্ক থেকে প্রথমে জিকে পার্ট আছে। জিকে পার্ট থেকে 20টি প্রশ্ন, অঙ্ক থেকে 10টি এবং রিজনিং থেকে 10টি। টোটাল 40টি প্রশ্ন এখানে আছে। একদম তোমাদের যে নতুন সিলেবাসে যেই সমস্ত তোমাদের টপিক আছে, প্রত্যেকটা টপিক থেকে প্রশ্ন নেওয়া আছে। তো শেষ পর্যন্ত অবশ্যই ক্লাসটা দেখবে এবং প্রতিটি কোশ্চেনকে নিজের থেকে অ্যান্সার করবে অবশ্যই, এবং শেষে তোমরা স্কোর জানাবে যে কতগুলো এখান থেকে তোমরা অ্যান্সার করতে পারলে। আমি টার্গেট দিচ্ছি তোমাদের 35। এখান থেকে 40টির মধ্যে 35টি পারলে কিন্তু তোমরা পাস করতে পারবে। ফার্স্ট প্রশ্ন কি আছে দেখো, লুসিফার কোন গ্রহের অপর নাম? লুসিফার কার অপর নাম? লুসিফার শুক্র গ্রহের অপর নাম। শুক্র গ্রহের অপর নাম লুসিফার। এটি একটি উজ্জ্বলতম গ্রহ, এই শুক্র গ্রহ। একে আর্থ টুইনও বলা হয়ে থাকে, সন্ধ্যা তারাও বলা হয়ে থাকে। তো মনে রাখবে। তো অ্যান্সার অপশন বি। নেক্সট কোশ্চেন, সাঁচি স্তূপ কে নির্মাণ করেন? এই সাঁচি স্তূপ মধ্যপ্রদেশে অবস্থিত। বর্তমানে সাঁচি স্তূপ অশোক নির্মাণ করেছে। অশোক, অ্যান্সার অপশন এ। এনইপি এর সম্পূর্ণ নাম কি? এনইপি ন্যাশনাল এডুকেশন পলিসি। ন্যাশনাল এডুকেশন পলিসি হয়ে যাবে এনইপি এর সম্পূর্ণ নাম, ন্যাশনাল এডুকেশন পলিসি। অ্যান্সার অপশন ডি। নেক্সট, কাকে ভারতের পাশ্চাত্য শিক্ষার জনক বলা হয়? ভারতের পাশ্চাত্য শিক্ষার জনক লর্ড উইলিয়াম বেন্টিংকে বলা হয়ে থাকে। তো লর্ড বেন্টিং এখান থেকে অ্যান্সার অপশন বি। নেক্সট, পটচিত্র ভারতের কোন রাজ্যের একটি চিত্রকলা? পটচিত্র এটি উড়িষ্যা, পশ্চিমবাংলার চিত্রকলা। তো এখান থেকে উড়িষ্যা উত্তর হয়ে যাবে, অপশানে উড়িষ্যা আছে। অ্যান্সার হয়ে যাবে অপশন সি। অপশন সি কারেক্ট অ্যান্সার। নেক্সট, এশিয়ান গেমস 2030 কোথায় অনুষ্ঠিত হবে? এশিয়ান গেম 2030 দোহাতে হবে, কাতারে। কাতারের দোহাতে হবে এশিয়ান গেমস 2030। 2026-এরটা জাপানে হবে। নেক্সট, পরিবেশ সংরক্ষণ আইন কত সালে পাশ হয়? পরিবেশ সংরক্ষণ আইন 1986 সালে পাশ হয়েছে। 1986 সালে পরিবেশ সংরক্ষণ আইন পাশ হয়। আধুনিক কম্পিউটারের জনক বলা হয় চার্লস ব্যাবেজ। চার্লস ব্যাবেজকে কম্পিউটারের জনক বলা হয়ে থাকে। অ্যান্সার হয়ে যাবে অপশন এ। কোন স্তরে রেডিও তরঙ্গ প্রতিফলিত হয়? আয়নোস্ফিয়ারে রেডিও তরঙ্গ প্রতিফলিত হয়। আয়নোস্ফিয়ার, অ্যান্সার অপশন সি। জাতীয় মহিলা কমিশন কবে গঠিত হয়? জাতীয় মহিলা কমিশন 1992-এ গঠিত হয়েছে। 1992, অ্যান্সার অপশন এ। নিচের কোন শহর প্রাসাদের শহর নামে পরিচিত? প্রাসাদ, প্রসাদ না, প্রাসাদ। প্রাসাদের শহর নামে পরিচিত কলকাতা। কলকাতা সিটি অফ জয়, এছাড়াও সিটি অফ প্যালেস নামেও পরিচিত। ভাস্কো দা গামা কবে ভারতে আসেন? 1498 সালে। 1498 সালে ভাস্কো দা গামা কালিকুট বন্দরে পৌঁছান। তো অ্যান্সার হবে অপশন সি। অপশন সি কারেক্ট অ্যান্সার। কোন দিনটিকে সংবিধান দিবস পালিত হয়? কোন দিনটিকে সংবিধান দিবস হিসেবে পালন করা হয়? 26শে নভেম্বর। 26শে নভেম্বর সংবিধান দিবস হিসাবে পালন করা হয়। নেক্সট, অ্যাসপিরিন কে আবিষ্কার করেন? অ্যাসপিরিন এখানে আমাদের হফম্যান, ফেলিক্স হফম্যান, ইনি অ্যাসপিরিন আবিষ্কার করেছেন। মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কারের পূর্ব নাম কী ছিল? রাজীব গান্ধী খেলরত্ন। রাজীব গান্ধী খেলরত্ন, অ্যান্সার অপশন সি। ক্ষুদ্র সংবিধান নামে পরিচিত কোন সাংবিধানিক সংশোধনটি? প্রত্যেকে ভিডিওকে লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে একটু অবশ্যই শেয়ার করবে। চ্যানেলে প্রথমবার ভিজিট করলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, সঙ্গে বেল আইকনটা ওপেন করে রাখবে, ক্লাসের নোটিফিকেশনগুলো পৌঁছে যাবে তোমাদের কাছে আপনার। ক্ষুদ্র সংবিধান বলা হয়ে থাকে 42nd অ্যামেন্ডমেন্টকে।
42nd অ্যামেন্ডমেন্টকে ক্ষুদ্র সংবিধান বলা হয়ে থাকে, 1976-এ হয়। যৌন হয়রানি প্রতিরোধ আইন 2013 কী নামে পরিচিত? পশ অ্যাক্ট। পশ অ্যাক্ট নামে পরিচিত। অ্যান্সার অপশন সি। বেঙ্গল গ্যাজেট কোন ভাষায় প্রকাশিত হয়? বেঙ্গল গ্যাজেট ইংরেজি ভাষায় প্রকাশিত হয় 1780-তে। জেমস হ্যাকি প্রতিষ্ঠাতা। নেক্সট কোশ্চেন, ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিল উমেশচন্দ্র ব্যানার্জি। ভারতীয় জাতীয় কংগ্রেস 1885-তে গঠিত হয়েছিল। প্রথম অধিবেশন মুম্বাইয়ের গোকুলদাস তেজপাল কলেজে হয়েছিল, মনে রাখবে। এ ও হিউম ছিলেন প্রতিষ্ঠাতা। সেই সময় ভাইসরয় কে ছিল? লর্ড ডাফিনের সময়কালে। নেক্সট, কলকাতার সময় ও ভারতের প্রমাণ সময়ের পার্থক্য। কলকাতার সময় ও ভারতের প্রমাণ সময়ের পার্থক্য 24 মিনিট। 24 মিনিট এখান থেকে উত্তর হয়ে যাবে অপশন ডি। অপশন ডি এখান থেকে আমাদের কারেক্ট অ্যান্সার। জিকের এই 20টার মধ্যে কয়টা অ্যান্সার পেরেছো সেটাও কিন্তু প্রত্যেকে অবশ্যই। নেক্সট এবার আমরা রিজনিং থেকে 10টি প্রশ্ন করব। ফার্স্ট প্রশ্ন সিরিজের উপরে, 1, 5, 9, 13, 17, এরপরে আছে কোশ্চিন মার্ক। কোশ্চিন মার্কে কী হবে আমাদের নির্ণয় করতে হবে। তো দেখো 1 থেকে 5 ধীরে ধীরে প্লাস হচ্ছে না, ধীরে ধীরে কি নাম্বারগুলো বাড়ছে। কত? 4 যোগ হয়েছে, এখানে 5 হয়েছে। 9 থেকে এখানে দেখো, এখানেও 4, এইখানে দেখো কত 4, এইখানেও কত 4 প্লাস হচ্ছে। তাহলে 17 থেকে আমরা কি 4 প্লাস করব? 17 থেকে যদি 4 প্লাস করি তাহলে কত আসবে? 21। তার মানে এই যে কোশ্চিন মার্ক, এই কোশ্চিন মার্কে হবে 21। অ্যান্সার হবে অপশন বি। অপশন বি সঠিক উত্তর। নেক্সট, 3:35, 99 কী হবে আমাদের নির্ণয় করতে হবে। প্রথমে আমাদের দেখতে হবে এই যে 3 থেকে এইখানে যদি আমরা 11 গুণ করি তাহলে আসবে। এইখানে যদি 11 গুণ করি তাহলে 8, আচ্ছা 11 কেন, 33 যদি গুণ করি তাহলে আসবে। এখানে তো এত গুণ করলে হবে না। আচ্ছা 3-এর স্কোয়ার তা হচ্ছে না, এটার সঙ্গে এটা এখানে 2 প্লাস 9, 2 প্লাস হচ্ছে না। এই যে 3কে আমরা লিখতে পারি 1 × 3। এই যে 35কে লিখতে পারি আমরা 5 × 7, 5 × 7 = 35। এই দুটোর মধ্যে ডিফারেন্স 2, এই দুটোর মধ্যে ডিফারেন্স 2। 99কে লিখতে পারি আমরা 9 × 11, 9, 11, 99। আচ্ছা 1, 3, 5, দেখো নাম্বারগুলো দেখো এবার, 1, 3, 5, 7, 9, 11। তাহলে এরপরেরটা কত? 13। 13 × 15, 13 × 15 করো। 5 × 65, 5 হাতে থাকলো 6, 19, 195। দেখো 195 অপশানে আছে কিনা, অপশানে যদি থাকে তাহলে এই ট্রিক ফলো হচ্ছে। এখানে অপশানে দেখতে পাচ্ছি আছে অপশান ডিতে, তাহলে এই ট্রিক ফলো হচ্ছে। প্রথমটা 1 × 3, তারপরটা 5 × 7, 9 × 11, মানে 2 2 করে প্লাস হয়ে যাচ্ছে, 13 × 15। তো অ্যান্সারটা অপশান ডি। নেক্সট, সঠিক উত্তর আমাদের নির্ণয় করতে হবে। এই যে DVFTHRJPLNNL, কমা কমা, পরেরটা কী হবে আমাদের বের করতে হবে। এই যে ডি থেকে এইচ, প্রথমে দেখো ডি থেকে এইচ কত ঘর প্লাস হচ্ছে। DEFGH 4 ঘর দেখতে পাচ্ছি এখানে প্লাস। এইচের থেকে এল, HIJKL 4 ঘর প্লাস। তাহলে যেটা আমাদের উত্তর বেরিয়ে আসবে সেটাও 4 ঘর প্লাস হবে। LMNOP, যেটা উত্তর হবে সেটা হবে কি আমাদের পি। এরপরে ভি থেকে দেখি আর, আচ্ছা ভি থেকে আর উল্টো দিকে হয়ে যাচ্ছে। তো আর থেকে ভি দেখো, আর থেকে ভি দেখো তো, RSTUV দেখো, আর থেকে যদি যায় তাহলে 4 ঘর। এন থেকে আর, NOPQ আর, তাহলে এনের থেকে 4 মাইনাস এন আমাদের 14 নম্বর, তাহলে কত নম্বর চলে আসবে আমাদের? 10 নম্বর অক্ষর। 10 নম্বর অক্ষরে কি আছে? জে আছে। দেখো জে বসাও এখানে, দেখো জে বসালে মিলছে কিনা। জে
KLMN, দেখো 4 ঘর প্লাস করলে N। তারপরটা F থেকে কি হয়েছে এখানে J, তাই তো? এই যে F থেকে এবার Jতে আসবো, FGHIJ 4 এখানে প্লাস, JKLMN 4 প্লাস, তাহলে এরপরে 4 প্লাস N ও PQR, তাহলে এটা কি হবে R। এবার আরেকটা পড়ে আছে, সেটাকে আমরা দেখব। আচ্ছা, টি থেকে এসে P, L, MNOPQRST, L এর থেকে 4 কমাও, L এর থেকে 4 কমিয়ে দিলে কত? L আমাদের 12 নম্বর অক্ষর, 12 থেকে 4 কমিয়ে দিলে 8 নম্বর অক্ষর, 8 নম্বর অক্ষরে কে আছে? H, তার মানে এখানে হবে কি H। তাহলে এই যে শূন্যস্থান, এই শূন্যস্থানে হবে PJRH, PJRH উত্তর বেরিয়ে আসবে। এই প্রথমে কি হচ্ছে 4 করে প্লাস, তারপরে 4 মাইনাস, তারপর আবার 4 প্লাস 4 মাইনাস, তাহলে PJRH কোন অপশন? PJRH অপশন ডি, PJRH অপশন ডিতে আছে, অপশন ডি এখান থেকে উত্তর হবে। নেক্সট, সঠিক বিকল্প বাছতে হবে আমাদের, সিরিজটা কমপ্লিট করতে হবে। এখানে বি বসাও, BCA, এখানে বি দাও, BCA, 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 সবগুলো BCA 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 করে চলছে। তাহলে কি কি বসালাম অক্ষর? BBAAC, দেখো BBAAC আছে অপশন বিতে, অপশন বি এখান থেকে কারেক্ট অ্যান্সার। নেক্সট, ABCDE 5 জন একটি সারিতে দাঁড়িয়ে আছে। ডি আছে ই এর ডান দিকে, বি আছে ই এর বাঁ দিকে কিন্তু এ এর ডান দিকে, ডি আছে সি এর বাঁ দিকে, বাঁ দিকের শেষ প্রান্তে কে আছে? তো এই আমাদের বাঁ দিক, এই আমাদের ডান দিক। এবার কীভাবে বসে আছে দেখো, যে ডি আছে ই এর ডান দিকে, ডি আছে ই এর ডান দিকে, তাহলে ইকে যদি এখানে ধরি, এর ডান দিকে কে আছে? ডি। ই এর বাঁ দিকে কিন্তু এ ডান দিকে, আচ্ছা ডি আছে ই এর ডান দিকে, এবার বি আছে ই এর বাঁ দিকে, বি আছে ই এর বাঁ দিকে কিন্তু এ এর ডান দিকে, তাহলে এ এখানে আছে, এর এই যে ডান দিকেটা। এবার ডি আছে সি এর বাঁ দিকে, ডি আবার কার আছে বাঁ দিকে? সি এর বাঁ দিকে। তো এই 5 জন এই পজিশনে বসে আছে। এবার প্রশ্ন আছে আমাদের বাঁ দিকের শেষ প্রান্তে কে আছে? তো বাঁ দিকের শেষ প্রান্ত কোনটা? এইটা, এই যে এইটা বাঁ দিকের শেষ প্রান্ত, এটা বাঁ দিক, তো বাঁ দিকের শেষ প্রান্ত এটা। এটা আবার করতে যাও না যে বাঁ দিকের শেষ প্রান্ত এটা, বাঁ দিকের শেষ প্রান্ত এটাই হবে। তো এখান থেকে কি শেষ প্রান্তে কে আছে? এখানে এ আছে, তো উত্তর হয়ে যাবে এ, অপশন এ এখান থেকে কারেক্ট অ্যান্সার। নেক্সট, মহেশকে দেখিয়ে নাতাশা বলল তার বোন আমার মায়ের একমাত্র কন্যা, তবে মহেশের সঙ্গে নাতাশার সম্পর্ক কি সেটা আমাদের নির্ণয় করতে হবে। ব্লাড রিলেশনের প্রশ্ন। তো মহেশকে দেখিয়ে নাতাশা বলল, কে বলছে? নাতাশা বলছে। কি বলছে? তার বোন। নাতাশা বলছে কার বোন? মহেশের বোন। তাহলে এই যে মহেশ, তার বোন, মহেশের বোন, তার বোন আমার মায়ের, আমার বলতে কার? নাতাশা, এই যে নাতাশা, আমার মায়ের একমাত্র কন্যা। তো আমার মায়ের একমাত্র কন্যা কে? নাতাশা নিজেই, নাতাশা নিচেই। তাহলে এই যে এই নাতাশা এবং এই যে ছবির এই বৃত্তটা, এরা দুজন কি? সেম পারসন। তার মানে কি এখানে নাতাশা, এখানে তার মা, মানে ছবি দুটোকে আমাদের মার্চ করে দিতে হবে। দুটো ছবি হবে, দুটো ছবিকে মার্চ করে দিতে হবে। এবার প্রশ্ন আছে মহেশের সঙ্গে নাতাশার কি সম্পর্ক? মহেশের সঙ্গে, এই যে মহেশের সঙ্গে কার সম্পর্ক? নাতাশার কি সম্পর্ক? তো নাতাশার কে হয়? মহেশ। তো নাতাশার কে হয়? ভাই হয়, কারণ ভাই বোন। এবার অপশানে দেখো ভাইও আছে বোনও আছে, একটু গুলিয়ে ফেললেই বোন করে দেবে। তো এখানে কি ভাই উত্তর হবে, উত্তর হবে অপশন সি, অপশন সি কারেক্ট অ্যান্সার। নেক্সট, স্টেটমেন্ট কি বলেছে? সমস্ত সবুজ হলো নীল, সমস্ত সবুজ। তো এই যে সমস্ত সবুজ, আচ্ছা সবুজকে এসে নাম দিচ্ছি। সবুজ হলো কি? যত সবুজ আছে সমস্ত সবুজ নীল। এবার সমস্ত নীল আবার কি? সাদা, সাদাকে হোয়াইট নাম দিচ্ছি, এস যেহেতু একবার লিখেছি এখানে, তো এখানে কী নাম দিচ্ছি? হোয়াইট দিলাম। তো এইখানে আমাদের উত্তর বের করতে হবে। আচ্ছা সিদ্ধান্তগুলো দিয়েছে, কনক্লুশনগুলো এক এক করে দেখি কোনটা
মিলছে, কোনটা মিলছে না। প্রথম কনক্লুশন, কিছু নীল সবুজ, কিছু নীল সবুজ, কিছু নীল সবুজ, ঠিক আছে। এটা এই যে নীল, পুরোটা নীল, নীলের মধ্যে এই যে কিছু অংশ সবুজ আছে, ঠিক আছে। কিছু সাদা সবুজ, এই যে কিছু সাদা, সাদার মধ্যে কিছু অংশ আছে সবুজ, অবশ্য পুরোটাই তো সাদা, সাদার মধ্যে এই যে মিডলের এই পার্টটা কি, মিডলের এই পার্টটা সবুজ, তো এটাও ঠিক আছে। কিছু সবুজ সাদা নয়, কিছু সবুজ সাদা নয়, এখানে সবাই যেহেতু সম্পর্কিত তো এখানে নয়ের কোনো অপশনই নেই। কিছু সবুজ সাদা নয়, কিছু এই যে সবুজ সাদা নয়, আসবে না, দেখে আসবে না, এটা ঠিক হবে না। সমস্ত সাদাই নীল, সমস্ত সাদা, যত সাদা আছে, আচ্ছা কিছু নীল সবুজ, আচ্ছা সমস্ত সাদা নীল, এই যে যত সাদা আছে সব সাদা কি নীল হতে পারে? সব সাদা তো নীল হতে পারে না, কারণ নীলটা তো এইটুকু, কারণ সাদাটা আবার পুরোটাই, তার মধ্যে এইটুকুটাই কি নীল, এই জায়গাটাই কি নীল, এই মিডিল পার্টটা। তাহলে এই বাইরের যে পার্টগুলো পড়ে থাকলো, বাইরের পার্টগুলো কি, এগুলো তো নীল নয়, তাহলে এগুলো কি, এগুলো সাদা, তাহলে সমস্ত সাদা নীল হবে না, এটাও কন্ট্রাডিক্ট, এটাও হবে না, এটা ঠিক নয়। তাহলে ঠিক শুধু প্রথমটা আর 2 নম্বরটা, প্রথম দুটো ঠিক। তাহলে সঠিক এখানে 1 নম্বর এবং 2 নম্বর, শুধু 1 এবং 2 নম্বরটা সঠিক, অ্যান্সার হবে অপশন 1 নম্বর অপশনটা। নেক্সট, সঠিক উত্তর নির্ণয় করতে হবে। পায়ের গাঁট যদি হাঁটু হয় তাহলে কবজি কী হবে? পায়ের গাঁট যদি হাঁটু হয় তাহলে কবজি কী হবে? কুনুই হবে, কুনুই উত্তর হবে, উত্তর হবে অপশন ডি। নেক্সট, টেলিফোন শব্দকে যদি এভাবে লেখা হয় তাহলে এটাকে কীভাবে লেখা হবে? তো প্রথমে আমরা দেখব এই যে TELEPHONE, এইখান থেকে ENOHPELET আসলো কি করে? প্রথমে আমার দেখতে হবে যে এখান থেকে এটা আসলো কি করে। তো দেখা যাক কি করে আসছে। আচ্ছা এই যে দেখো সেম, দেখো নাম্বার কিন্তু সেমই আছে প্রায়। এই যে এইটাকে দেখতে পাচ্ছি এখানে, এই এনটাকে দেখতে পাচ্ছি এখানে, এই ওটাকে দেখতে পাচ্ছি এখানে, এই এইচকে দেখতে পাচ্ছি এখানে, পিটা আবার এখানে চলে এসছে, এই এইখানে চলে গেছে, এল, এই যে এল, ই এবং এই যে টি, মানে কি রিভার্স হয়ে গেছে শুধু। তাহলে আমাদের যেটা বের করতে হবে, ALIGATOR, এটাকে শুধু রিভার্স করে দেবো। মানে কি প্রথমে আর, তারপরে ও, তারপরে টি, তারপরে এ, তারপরে GIL A, এইটা উত্তর হবে। ROTAGILA, অপশন বি, অপশন বি এখান থেকে আমাদের সঠিক উত্তর। নেক্সট, কোনো কোডে ADG মানে ছেলেরা হয় বুদ্ধিমান, GAM মানে বাছাই করো বুদ্ধিমান ছেলেদের, AGP মানে সাহস দাও বুদ্ধিমান ছেলেদের। তাহলে বাছাই করো এটা কি বোঝাচ্ছে আমাদের নির্ণয় করতে হবে। তো বাছাই করো কোথায় আছে দেখো তো, এই যে এখানে আছে বাছাই করো, তার মানে এখানে GAM এদের মধ্যেই যে কোনো একটা হবে। তো আমাদের প্রথমে আগে দেখতে হবে যে কোনটা কোনটা এখান থেকে এলিমিনেট হয়ে যাচ্ছে। আচ্ছা এইখানে দেখো এ আছে, এখানেও জি আছে, এখানেও এ আছে, এখানেও জি আছে, শুধু ওখানে ডি আলাদা আছে, এখানে এম আলাদা আছে। এবার দেখো কমনের মধ্যে এখানে ছেলেরা, এখানে ছেলেরা একই জিনিস, এই এবং বুদ্ধিমান দুটো কথাই আছে এখানে, মানে আমি এই বুদ্ধিমানকেও কেটে দিতে পারি, ছেলেরাকেও কেটে দিতে পারি, তার মানে এখান থেকে AGAG কেটে দিতে পারি। মানে হয় ছেলেরা ডিনোট করবে এ কে, অথবা ছেলেরা ডিনোট করবে জি কে, অথবা বুদ্ধিমান ডিনোট করবে এ কে, অথবা বুদ্ধিমান ডিনোট করবে জি কে, মানে এই দুটোর মধ্যে যে কোনো একটা তো তারা হচ্ছেই। তাহলে এখানে কে পড়ে থাকলে দেখো বাছাই করো, তাহলে বাছাই করো কাকে ডিনোট করবে? এমকে ডিনোট করবে, তাহলে বাছাই করো বোঝাচ্ছে কাকে? এম অক্ষরকে। উত্তর হয়ে যাবে অপশন এ, অপশন এ এখান থেকে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো, কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমরা অঙ্কগুলোকে দেখবো আজকে।
এর ফার্স্ট অঙ্কের প্রশ্নটা বলছে পচা আমের জন্য মাছ বিক্রেতা 10% ক্ষতিতে মাছ বিক্রি করে। মাছের ক্রয় মূল্য 250 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে সেটা নির্ণয় করতে হবে। তো ক্রয় মূল্য কি 250 টাকা, ক্রয় মূল্য মানে কি 100%, তাহলে 100%-এর দাম কত 250 টাকা। এবার আমাদের বের করতে হবে বিক্রয় মূল্য। বিক্রয় মূল্যটা কত? বিক্রয় মূল্য যেহেতু মাছগুলো কি পচে গেছে সেই জন্য সে বিক্রি করছে কত 10% ক্ষতি দিয়ে বিক্রি করছে, তাহলে 10% ক্ষতির দাম কত সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো সে 100% ছিল 250 টাকা, সে 10% ক্ষতিতে বিক্রি করছে মানে কত 90% সে বিক্রি করছে। এই 90%টাই কি সেই বিক্রয় মূল্যের সঙ্গে সমান, এত টাকায় সে বিক্রি করছে। বা প্রথমে 250-এর 10% বের করে নাও, সেটাকে মাইনাস করে দাও, তাহলেও হবে। তাহলে এখানে কি 250 ইন্টু 90/100, তো এই দুটো জিরো এখান থেকে কেটে চলে যাবে, তো এটাকে গুণ করলে কত চলে আসবে আমাদের 225, 225। তাহলে বিক্রয় মূল্য 225, অ্যান্সার অপশান এ। নেক্সট, এ এর 40%-এর মান ও বি এর 60%-এর মান এক হলে A/B কত হবে নির্ণয় করতে হবে। এ এর 40% মানে কত, এ এর 40/100, এটা সমান সমান কার সঙ্গে, বি এর 60%-এর সঙ্গে সমান, বি এর 60/100। তো এই 100 কেটে গেল, এই 0 কাটলো, 2 দিয়ে কাটলে এটা 2, 2 দিয়ে কাটলে এটা 3, এখানে A/B ইকুয়াল টু চলে আসলো 3/2। তাহলে এই বাই আকারে থাকায় মানে কি এটা ইস্টু আকারে, এটাকেই আমরা ইস্টু আকারে লিখতে পারি। এটা ইজগাস টু কি A/2, বি ইজগাস টু কি 3:2। তাহলে এর মানটা কত 3:2, অ্যান্সার অপশন বি। অপশন বি এখান থেকে কারেক্ট অ্যান্সার। নেক্সট, কিছু টাকা ব্যাংকে সরল সুদে রাখা হলো যা 4 বছরের সুদে আসলে হয় 1240 টাকা এবং 10 বছরের সুদে আসলে হয় 1600 টাকা। আসল কত আমাদের নির্ণয় করতে হবে। খুবই ইন্টারেস্টিং কোশ্চেন। দেখো, বছর যেটা বেশি আছে সেটা দিয়ে ক্যালকুলেট করা শুরু করবে, তাহলে একটু ইজি হবে, মাইনাস করতে হবে এখানে যেহেতু, তো একটু ইজি হবে ক্যালকুলেট। এখানে সুদ আসল, সুদ প্রিন্সিপালটা কি, প্রিন্সিপাল আমাদের নির্ণয় করতে হবে এক্স। অ্যামাউন্ট কাকে বলে, অ্যামাউন্ট বলা হয় যেটা সুদ আসল আর কি, সুদ আসলকে অ্যামাউন্ট বলা হয়ে থাকে। এই সুদ আসলের মধ্যে কি থাকে, প্রিন্সিপাল প্লাস আই, মানে সুদ, মানে মূলধন প্লাস সুদ, দুটোই একসঙ্গে এর মধ্যে ইনক্লুড থাকে। তো এটাকে একটু মনে রাখবে এখান থেকে। এবার এই যে অ্যামাউন্ট, 10 বছরের সুদ আসলে হয়েছে কত 1600 টাকা, তাহলে অ্যামাউন্ট অফ 10 বছর, 10 বছরের অ্যামাউন্ট, এটা সমান সমান কত 1600 টাকা। এবার 4 বছর সুদে আসলে মানে অ্যামাউন্ট অফ 4, এটা ইজিকাস টু কত 1200 টাকা, 1240 টাকা। এবার এই দুটোকেই আমরা কি করব, মাইনাস করব। এখানে মাইনাস করলে কি হবে, মাইনাস করলে আই অফ 6 চলে আসবে। সে এখানে দুটোতেই ছিল এ, এখানে আবার হঠাৎ করে আই চলে আসলো কেন, সেটা আসলো এই ফর্মুলাটার জন্য, এ ইজিক্যালস টু প্রিন্সিপাল প্লাস সুদ, এইটার জন্য। এইখানে এ 10 বছরের অ্যামাউন্ট, এই যে 10 বছরের অ্যামাউন্ট সমান সমান কি প্রিন্সিপাল, সরল সুদে কোনো পরিবর্তন হয় না, যেটা প্রিন্সিপাল সেটাই থাকে। তাহলে এখানে সুদটা কি 10 বছরের সুদ লাগলো শুধু। এবার আবার সরল সুদের ক্ষেত্রে কনসেপ্ট কি, সরল সুদের ক্ষেত্রে কনসেপ্ট হলো সুদ 1 বছর সুদ, প্রথম বছরে ধরে নাও যদি সুদ 10 টাকা হয়, তাহলে পরের বছর কিন্তু আর 12 টাকা হবে না, সেই 10 টাকাই হবে, তারপরের বছর আবার 10 টাকা, তারপরের বছর 10 টাকা, মানে এই 10 টাকাই থাকবে, এটা কোনো পরিবর্তন হবে না। যেটা কিনা চক্রবৃদ্ধি সুদে কিন্তু আলাদা হয়ে যায়, প্রথম বছরে যদি 10 থাকে তাহলে সেটা কি আসলের সঙ্গে যোগ হয়ে যায়, সেটা আবার হয়ে যায়। তো এখানে কি সরল সুদের ক্ষেত্রে মনে রাখবে যেটা সুদ সেটা সিম্পলি সুদ একই থাকে। তাহলে এখান থেকে কি অ্যামাউন্ট অফ 10 বছরে, এটা অ্যামাউন্ট অফ এখানে কত ছিল 4 বছর, এটা ইকুয়াল টু আবার কি এখানে প্রিন্সিপালটা কিন্তু সেম, প্রিন্সিপাল কোনো আলাদা হচ্ছে না। সরল সুদের ক্ষেত্রে যেটা মূলধন আমি জমা দিচ্ছি সেই মূলধন সেম থাকছে, প্লাস এখানে আই সুদটা কয় বছরের সুদ, 4 বছরের সুদ, তাহলে 10 বছরের সুদ 4 বছর। এটা মাইনাস করলে আমাদের কি চলে আসবে, এখান থেকে মাইনাস করলে চলে আসবে এই যে প্রিন্সিপাল, প্রিন্সিপাল আমাদের এখান থেকে কেটে চলে যাবে, এখান থেকে সেম প্রিন্সিপাল যেহেতু, প্রিন্সিপাল, তাহলে পড়ে থাকবে কি সুদটা শুধু পড়ে থাকবে আমাদের, সুদটা কত আসবে আমাদের 6 বছরের সুদ হয়ে যাবে, সুদটা হয়ে যাবে কি 6 বছর, এখান থেকে 6 বছরের সুদ। নাহলে এখান থেকে এইভাবে করে নাও যে A10 মাইনাস A4, এটা সমান সমান এই দিয়ে কত আই অফ 6, এই যে সুদ কত 6 বছরের সুদ, তাহলে এটাই আসতো এখান থেকে মাইনাস, ডাইরেক্ট এখানে আই অফ 6 করে দিলাম। বুঝতে পেরেছো আশা করছি, আর বোঝাতে হবে না। এই যে এখানে আই কেন আসলো এখান থেকে, এবার এটাকে সিম্পলি মাইনাস করো 360।
এবার সরল সুদ 6 বছরের সুদ কত 360 টাকা, তাহলে 1 বছরের সুদ কত? সরল সুদ কীভাবে চলে বললাম যে প্রতি বছর সেম আকারে বাড়ে, তাহলে কি 6 দিয়ে জাস্ট এখানে ভাগ করে দাও, তাহলে কত 60 টাকা। 1 বছরের সুদ কত 60 টাকা। তাহলে 10 বছরের সুদ কত হবে? যদি বলি 10 বছরের সুদ কত, তাহলে 10 বছরের সুদ হবে 600 টাকা। 10 দিয়ে গুণ করে দাও, 1 বছরের সুদ 60 টাকা, পরে প্রতি বছর কি সেম তো বাড়বে, 60 টাকা 60 টাকাই করেই হবে। তাহলে 10 বছর ধরে 60 টাকা 60 টাকা করে বাড়লে কত 600 টাকা হয়ে যাবে। এবার 10 বছরের সুদ পেয়ে গেছি কত আমরা 600 টাকা। এবার দেখো এইখানে একটা ফর্মুলা বসা আছে, এই যে অ্যামাউন্ট অফ 10 ইয়ার, অ্যামাউন্ট অফ 10 ইয়ার, 10 বছরের অ্যামাউন্টটা কত, এই যে সুদে আসলে 1600 টাকা, এই যে 1600 টাকা, এটা সমান সমান প্রিন্সিপাল প্লাস আমাদের 10 বছরের সুদ, এই যে 10 বছরের সুদটা কত 600 টাকা। তাহলে এখান থেকে প্রিন্সিপাল ইজ টু কত 1000 টাকা, এই 1000 টাকা বেরিয়ে আসলো প্রিন্সিপাল। তো উত্তর হয়ে যাবে অপশানে, অপশানে এখান থেকে কারেক্ট আনসার। এই একই জিনিস এই ফর্মুলার ক্ষেত্রেও খাটে। এখানে তুমি আমি সুদটা কত বছরে বের করলাম 10 বছরে, তুমি 10 বছরে না বের করে 4 বছরে বের করো, 4 বছরের সুদ কত হয়ে যাবে 240 টাকা, 240 টাকা। এবার অ্যামাউন্ট থেকে এই যে 240কে বাদ দিয়ে দাও, তাহলে কত চলে আসলো 1000 টাকা। এখান থেকে আমরা 600 বাদ দিলে ডাইরেক্ট এভাবেও করতে পারো, একবারে ডাইরেক্ট এখানে কি 600কে বাদ দিয়ে দেবো, তাহলে কত 1000 টাকা। তো অ্যান্সার কি আমাদের অপশান এ, দুটোই করো না কেন সেম আসবে, যদি ভুল আলাদা আলাদা আসে তাহলে অঙ্কতে কোথাও না কোথাও ভুল করে ফেলেছো। নেক্সট প্রশ্ন দেখবো আমরা, রিজু এবং রিভু এদের বয়সের পার্থক্য 12 বছর, তাদের বয়সের অনুপাত যদি 3:5 হয়, তাহলে রিভুর বয়স কত আমাদের বের করতে হবে। তো এদের বয়সের পার্থক্য বলে দিয়েছে কত এত, তাহলে এখান থেকে পার্থক্যটা কত, এখানে 2 ইউনিট, তাহলে 2 ইউনিট ইজ টু কত 12, বা ইউনিট ছাড়ো এখানে ধরে নাও, এই যে রিজুর 3x বছর, এর কত 5x, এদের মধ্যে ডিফারেন্স কত, প্রশ্নতে বলা আছে 12, তার মানে 2x এর ভ্যালু কত 12, তাহলে x এর ভ্যালু কত 6। এবার কার বয়স নির্ণয় করতে বলেছে দেখো, রিভু কে মানে 2 নম্বরটা, 2 নম্বরকে কী ছিল এর 5x, তাহলে 5 6 30 বছর, উত্তর অপশন ডি। নেক্সট সিম্পলিফিকেশন, 8 ইন্টু এভাবে আছে, কী হবে আমাদের নির্ণয় করতে হবে। তো সিম্পলিফিকেশন আশা করছি এত ইজি দেবে না, সিম্পলিফিকেশান আসবে, ক্যালকুলেটিভ আসবে, লেন্দি আসবে, তো একদম ছোটো থেকে করা শিখতে হবে। তো প্রথমে এখানে কি আসবে 7 মাইনাসে মাইনাসে এটা কি হয়ে যাবে +2, আচ্ছা এইখানে আছে আবার কি, এখানে আছে আবার একটা মাইনাস, তো এই মাইনাসটাও কি আবার বাইরে বেরিয়ে চলে আসবে। তো এই মাইনাসটা যদি আমাদের বাইরে বেরিয়ে চলে আসে, বা এখানে রাখলে রাখো একটু, যে -4 ইন্টু আকারে আছে -4, তাহলে -4 এখানে কি 4 দুগুণ 8 হয়ে যাবে, এটা মানে 8 ইন্টু 7 -8, তাহলে 7 -8 এক প্যাকেটে দাও, 8 ইন্টু -1, 8 ইন্টু -1 মানে কত -8, তো উত্তরটা হবে -8, উত্তর হবে অপশান এ। নেক্সট দেখো 3x + 1/x = যদি 5 হয়, তাহলে এই যে কিউব ফর্ম আছে আমাদের নির্ণয় করতে হবে। ফর্মুলা বেস কোশ্চেন, কিউবের ফর্মুলা এগুলো কিন্তু মুখস্থ করবে, a + b হোল কিউব, সূত্র কি হয়ে যাবে আমাদের a কিউব + b কিউব প্লাস 3ab ইন্টু a + b, শুধু মান বসাও এখানে, a কিউব + b কিউবের মান এই যে এটাই বেরিয়ে চলে আসবে, মানে 27x কিউব + 1/x², এইটা প্লাস 3ab আছে যে আমাদের, প্লাস এখানে 3 এর মানে কত 3x, b মানে কত 1/x, এবির মান কত 3x + 1/x, মানে এটার মান আবার কত 5, এটার সমান সমান কত আসবে 5-এর কিউব, এদিকে ওই দিকে কিউব করেছি মানে কত 5-এর কিউব মানে 125, এই এক্স কাটো, এই 3 5 15, 3 15 45, তার মানে এই যে এটা তো সেম 27x³ প্লাস 1/x³ প্লাস 1/x³ এটার সমান সমান 125 মাইনাস 45, 125 থেকে 45কে বাদ দাও, যেটা বেরিয়ে আসবে এটা আমাদের উত্তর হয়ে যাবে, কত আসবে 80 উত্তর অপশান ডি। নেক্সট 5টি ঘন্টা 3 5 7 8 10 সেকেন্ড অন্তর অন্তর বাজে, তারা একসঙ্গে বাজার কতক্ষণ পর আবার পুনরায় একসঙ্গে বাজবে। সিম্পলি এখানে এদের লসাগু নিয়ে নাও,
লসাগু নিলে ততক্ষণ পরে তারা পুনরায়, আচ্ছা সেকেন্ড, আচ্ছা মিনিটে আবার উত্তরটা আছে আমাদের মিনিটে। দেখো উপরের ইউনিটগুলো কী আছে সেকেন্ডে, আর অপশান আছে আমাদের মিনিটে, তাহলে সেকেন্ডে আমাদের উত্তর বেরিয়ে আসবে, সেটাকে মিনিটে কনভার্ট করতে হবে। এটা আবার করে মাথায় রাখবে, দেখবে ইউনিটগুলোকে একটু, বিশেষ করে তোমাদের ট্রেনের অঙ্কের ইউনিট কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তো নাও এর লসাগু নাও 3, 5, 7, 8, 10, 2 দিয়ে যদি দিই তাহলে 3, 5, 7, 4 দুগুণ 8, 5 দুগুণ 10, এরপরে 5 দিয়ে দাও, 5 দিয়ে দিলে 3, 1, 7, 4, 1, আর যাচ্ছে কি, আর যাচ্ছে না, তাহলে 5 দুগুণ 10, 3 10 30, 30 ইন্টু 4, 3 4 12, 120, 7 12 84, 840, 840 সেকেন্ড পর, 840 সেকেন্ড, ইউনিটটা কি সেকেন্ডে, আমাদের সেকেন্ডে ছিল যেহেতু এখানে, সেকেন্ড পর তারা পুনরায় একসঙ্গে বাজবে। এবার এই যে 840 সেকেন্ড, এই সেকেন্ডটা আমাদের কিসে মিনিটে কনভার্ট করতে হবে। 1 মিনিট সমান কত 60 সেকেন্ড, তাহলে 60 দিয়ে আমরা এখানে ভাগ করব। কাটো, 6 × 6 14, 14, তাহলে এখানে কত 14 মিনিট, 14 মিনিট পর একসঙ্গে আবার বাজবে, পুনরায় একসঙ্গে বাজবে 14 মিনিট, একসঙ্গে বাজার কতক্ষণ পরে, 14 মিনিট পরে আবার একসঙ্গে বাজবে। অ্যান্সার অপশন বি। নেক্সট, A:B 2:3, B:C 4:5, C:D 6:7 হলে A:D কত হবে নির্ণয় করতে হবে। তো ডাইরেক্ট A/D বের করো, A/D = A/B ইন্টু B/C ইন্টু C/A করে নাও। দেখো এখানে সবগুলো কেটে যাবে, পড়ে, আচ্ছা C/A না C/D, সবগুলো পড়ে থাকবে কি লাস্টে A/D পড়ে থাকছে। এবার A/Bতে কার মান বসাবো, A:B, A:B যদি B থাকে, এটা আমরা কি 2:3 দেওয়া আছে, তো এটাকে বাই হিসাবে লিখে নিতে পারি। A/B সমান সমান কত 2/3, বাকিগুলোকেও সেই একইভাবে, তাহলে এটা কত 2/3 ইন্টু B/Cটা কত 4/5, C/Dতে কত 6/7। এবার এটাকে ক্যালকুলেট করো, কাটাকাটি যাবে কোনো, হ্যাঁ কাটাকাটি যাবে, 3 দিয়ে কাটলে এটা 2 হবে, আর কাটাকাটি যাবে না, 4 2 8, 8 2 16, উপরে নিচে 35, তাহলে A/D আসলো কত 16/35, তার মানে A:D সমান সমান কত 16:35, 16:35 উত্তর অপশান বি। নেক্সট, এ এবং বি দুজনে মিলে একটি কাজ 15 দিনে করতে পারে, এ একা কাজটি 18 দিনে করতে পারে, বি একা কাজটি কত দিনে করবে সেটা নির্ণয় করতে হবে। তো এ প্লাস বি একত্রে কাজটা করছে 15 দিনে, এ একা কাজটা করছে কত 18 দিনে, এদের লসাগু নিয়ে নেবো আমরা, এদের লসাগু 90। এবার 90টা কি, এটা হয়ে গেল টোটাল ওয়ার্ক, এর টোটাল মোট কাজ, এটা টোটাল ওয়ার্ক। এবার এ প্লাস বি এই 90 ইউনিট কাজ 15 দিনে করছে, তাহলে প্রতিদিন ক ইউনিট করে কাজ করছে, 15 দিয়ে ভাগ করে দাও, 6 ইউনিট করে প্রতিদিন কাজ করছে, 6 ইউনিট করে প্রতিদিন কাজ যদি করে 15 দিনে 90 ইউনিট কাজ কমপ্লিট করে নেবে। ধরো প্রতিদিন 6টা করে লাড্ডু খাচ্ছে, 15 দিনে 90টা লাড্ডু খেয়ে নেবে। এই বা এখানে এইভাবে ভাবো 15 দিন যদি 90টা লাড্ডু খেতে 15 দিন সময় লাগছে, তাহলে প্রতিদিন সে কটা করে লাড্ডু খাচ্ছে, 15 দিয়ে ভাগ করে দেবো 6টা করে, তাহলে এ প্রতিদিন কত ইউনিট করে কাজ করছে, এ কাজ করছে 5 ইউনিট করে, 5 8 90। এবার আমাদের বের করতে হবে যে বি একা কাজটি কতদিনে করবে, তাহলে বি একা কাজটি কতদিনে করবে, এটা 1 নম্বর ইকুয়েশন, এটা 2 নম্বর ইকুয়েশন। এ বি প্রতিদিন করছে 6 ইউনিট করে, তার মধ্যে এই 6 ইউনিটের মধ্যে এই করছে 5 ইউনিট, তাহলে বি করছে কত ইউনিট 1 ইউনিট করে, তাহলে 1 ইউনিট করে যদি প্রতিদিন কাজ করে টোটাল আছে 90 ইউনিট কাজ, তাহলে কি 90/1 দিন তার সময় লাগবে, তার 90/1 দিন মানে কত 90 দিন সময় লাগবে, 90 ডেজ, তো 90 দিয়ে এখান থেকে উত্তর অপশান এ। নেক্সট, যে ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 20 24 30 দ্বারা বিভাজ্য তা হলো, ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা এখান থেকে আমাদের নির্ণয় করতে হবে। তো প্রথমত এদের লসাগু নাও, আগে লসাগু নিয়ে উৎপাদকগুলোকে এক এক করে লিখতে হবে আমাদের। 2 দিয়ে 10 12 15, 2 দিয়ে 5 6 15, 5 দিয়ে 1 6 3, 3 দিয়ে 1 2 1। উৎপাদকগুলোকে লিখো, 2 × 2
ইন্টু 5 ইন্টু 3 ইন্টু 2। এই যে উৎপাদকগুলো আমাদের কি বলেছে, পূর্ণবর্গ হতে হবে। পূর্ণবর্গ হওয়া মানে কি? পূর্ণবর্গ হওয়া মানে উৎপাদক প্রত্যেকটা দুটো দুটো করে মিনিমাম থাকতে হবে, সবারই জোড় থাকতে হবে। পূর্ণবর্গ থাকা মানেই কি সবারই জোড় থাকতে হবে, জোড়া হিসাবে থাকতে হবে। তো জোড়া হিসাবে যেহেতু নেই, আমরা জোড়া হিসাবে বানিয়ে নেবো। যেমন এইটার জোড়া ছিল, এটা জোড়া আকারে আছে, বা এগুলো জোড়া আকারে নেই, এগুলো আমাদের বানিয়ে নিতে হবে। তার মানে এখানে কি 2 ইন্টু 2 একটা, 5 এর সঙ্গে 5 পূর্ণবর্গ যেহেতু বলেছে, 3 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 2। এইবার হয়ে গেল ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা। এইবার এইটাকে তুমি সিম্পলিফাই করো এখান থেকে। তাহলে 2 ইন্টু 2 4 ইন্টু 25 ইন্টু 9 ইন্টু 4, 4 25 সং 100, 4 লং 36। তাহলে 100 ইন্টু 36, 100 ইন্টু 36 করলে 3600। এই 3600 হলো সেই পূর্ণবর্গ সংখ্যা যেগুলো 20, 24, 30 দ্বারা বিভাজ্য। তো এখান থেকে উত্তর কি? উত্তর অপশন ডি। অপশন ডি এখান থেকে আমাদের কারেক্ট অ্যান্সার। তো এই হয়ে গেল আজকের ক্লাস। আমাদের আজকের ক্লাসের টোটাল 40টি প্রশ্ন। 40টি প্রশ্নের মধ্যে তোমাদের টার্গেট দিয়েছিলাম 35 আউট অফ 40। কতজন তোমরা অ্যাচিভ করতে পেরেছো এই টার্গেটকে? প্রত্যেকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবে না, এবং চ্যানেলে প্রথমবার ভিজিট করলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, সঙ্গে বেল আইকনটা ওপেন করে অবশ্যই রাখবে।